একসময়ে হতা আছিল শীতকালে ফল বাড়ি যেত গুই, কিন্তু এখন সময় উল্টো গিয়ে চট্টগ্রাম শহরত বর্ষা হলেও ফল বাড়ি গিয়ে গুই। এই ফলকল আগের শীতত তাণ্ডবে ফলাই গইতু, এখন রাস্তাঘাটত গুমজেন নফারি মনয় ফলাই গড়ের। কিন্তু এই ফলকল সে ফল নয়, এই ফলকল উষর ফল। এগিন যে সমস্ত হাসামগড়ের মানুষের জীবন, যানবাহন এবং জীবিকার মধ্যে মারাত্মকভাবে আঘাত গড়ের। দর্শক, চট্টগ্রাম শহরের মধ্যে ফলের উৎপাতে হদিকিন মানুষের গাড়ি বাংসুর গজ্জি ইয়ানরা দেখাইতাম যায়। গত এপ্রিলের 21 তারিখ 7 গাড়ি একসাথে ভাঙি ফেলায়। ঠিক একইভাবে টাইগার পাসত গত হালিয়ে এপ্রিলের 29 তারিখ 5 গাড়ি ভাঙি ফেলাইয়ে একই ফল। হ্যাঁ, ওনাকে এখানে দেখতাম, কিন্তু এখন কালকে থেকে ওনাকে দেখা যায় না, কিন্তু দীর্ঘ অনেকদিন ধরে ওনাকে দেখছি। পাথর টাথর নিয়ে বসে থাকতো, গাড়িটারি বাংসু ওইটা আমি দেখি নাই, হয় পাবলিক দেখছে। কিন্তু আমি কালকে বাড়ি থেকে বের হয়ে আজকে এটা তো বলতে পারি না আমি, কিন্তু ওনাকে এখানে বসে থাকতে দেখতাম অনেকদিন, পাথর নিয়ে হাতে। প্রতিনিয়ত প্রত্যেক জায়গায় এখানে আপনার জিসি প্রত্যেক জায়গায় পাগল উৎপাদ বাড়ি গেছে। রানিং গাড়িতে পাথর মারতেছে আপনার, তো গাড়ি কন্ট্রোল করতে পারলে যে কোনো মধ্যে গাড়ি দুর্ঘটনা হবে। তো ওটা পাগলকে তো আমরা কিছু করতে পারতেছি না। তো আমরা প্রত্যেক ড্রাইভার আতঙ্কের ভিতরে আছে, কোন পাগল কোন দিক থেকে পাথর মারি দেয়, তো এটা নিয়ে আমরা আতঙ্কে আছে। সাধারণ একটা সিএনজি গেলে 5 থেকে 7,000 টাকা, 3,500 টাকা। বড় গাড়ি একটা গেলে 10-15,000, 20,000, 30,000 টাকা। এটা খেসারত কে দিবে, জরিমানাটা কে দিবে? এটা কি মালিক পক্ষ মানে নিবে? মালিকে তো বুঝবে না। মালিক ওখান থেকে বলতেছে যে কি তোমরা এটা দুর্ঘটনা করছো। এই গাড়ি ব্যাগকিন কিল্লে ভাঙ্গি ইয়ান জানতো চাইলে টাইগার পাস এলাহার ট্রাফিক সার্জন হইয়ে। এই পাগল মহিলা একজন ছিল এখানে, গতকালকে একটা গাড়ির গ্লাস ভেঙে ফেলছে, 2 নম্বর গাড়ি। পরে আমি দৌড় দিয়ে গেলাম আর পরে ওনার আমি বুঝাই বললাম যে আপনি এখানে ইট মারিয়েন না, ইট মারলে মানুষের ক্ষতি হয়। অনেক গাড়ির গ্লাস ভেঙে ফেলছে। পরে আমাদের থানা গাড়িও পরে গেছে কিনা জানি না। পরে আমি এই পাগল মহিলারা আমি যে সরাই দিছি। অনেক গাড়ির ডিল মারছে, আমিও শুনছি আর দেখছিও, কয়েকটা গাড়ি আমি দেখছি। পরে আমি সহ যাইয়া ওই মহিলারা সরাই দিছি। আসলে একজন পাগল, আমিও ভয়ে গেছি, কারণ ওনার হাতে ইট ছিল। এখন পাগল তো আর পুলিশ আর সাধারণ পাবলিক বোঝে না, নিজেরও ভয়ে গেলাম, যাই ওনারে বুঝাই বলছি এরপরে উনি আর ইয়া করে না। উনি বললো যে গত পরশুদিন রাত্রে নাকি কয়েকজন ছেলে নাকি ওনার শারীরিকভাবে ওনারে ইয়া করছে, নির্যাতিত করছে, যার কারণে উনি ইট মারছে আর কি গতকালকে। আমার যেটা বললো ওই পাগল। হইরেই এন্ডে ব্যাগকুনে কিন্তু ফল নয়, বেশিরভাগই উষর ফল। মাঝে মধ্যে তারা অভিনয় করে ভিক্ষুক হিসেবে, আবার হনোর সময় চিন্তায়, অপকর্ম ও গোয়েন্দাগিরি করে। এই কারণে বোধকেও এগিয়ে লইরে বিভিন্ন রকমের মন্তব্য করে। এখানে যারা পাগল আছে ওরা বেশিরভাগ কিন্তু পাগল না। যে যারা বাবা খোর আছে, গাঁজা খোর, সব এখানে বেশিরভাগ গাঁজা খায়। ও গাঁজা খাওয়ার টাকা না পেলে পাগল হয়ে যায়। পাগল হয়ে আপনার বিভিন্ন গ্লাসে ইট মারে, অথবা যারা এখানে ঘুরতে আসে পর্যটক, ওদের থেকে যে টাকা চিন্তা করে, টাকা না দিলে পাত্র মেরে দেয়, অথবা গার মধ্যে মানে এক ধরনের হেরস্ত করে। এগুলো তো পুলিশের আওতায় আনানোর দরকার, যারা চলন্তকারী পাত্র মারে, ঠিক আছে না? তো আর সিআরবি যারা পুলিশ প্রশাসন মানে যারা দেখাশোনা করে, মানে আইন শৃঙ্খলা বাহিনী, তারা মানে এখন দেখানোর দরকার যে গাড়ি চলন্তকারী যেন পাত্র না মারে। তুই তো পাবলিকের ক্ষতি হইব। পাগল উত্তর বাড়ি গিয়ে তার মানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেন স্থান দেয়, পাগল এটা রাখে, মানে ভালো হবে জানি তারা, তাহে আরো যেন ভালো হবে। ব্যবসা বাণিজ্য একটারি সরকারি করতে ওদের নিরাপত্তা যদি ন দিতে পারে, তাহলে ধরুন আজিয়েনো খালিয়া যে দুর্ঘটনা করছে আরেকদিন আরেকজনের মারিব, তো পার্শ্ববর্তী অ্যাক্সিডেন্ট কোনো আত্মহত্যা না। পিতার নির্দিষ্ট স্থান দিয়ে দিলে, অত প্রশাসন হালকা ডাক দিয়ে সরাই দিলেও কি নিরাপত্তা থাকবে। ক্ষতি তো ক্ষতিপূরণ দিতে ফলের বিচার নেই, তারপরে ফলেরও অনেক এক সাইডে নিরাপত্তা রাখুন, নইলে রিটার্ন আরেকজনের ক্ষতি করিব কোনো গ্যারান্টি নেই। বাংলাদেশের মানুষের 5খান মৌলিক অধিকারের মধ্যে একখানই বাসস্থান। ওই অধিকারের মূলে বাংলাদেশের হন মানুষ রাস্তাঘাটত গুমজন, রাত হাড়ন, হন অবস্থায় মানিলন ন যায়। তারপরও এই মানুষ ব্যাকুণ পরিবেশ পরিস্থিতি বিবেচনায় এই সমস্ত মানুষ হতে ফল হয়ে যাগুই, হতে ফলর বান করে বুঝা বড় দায়। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।